ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য উপস্থিত হলাম, যে বিষয়টির নাম মনোসংযোগ বা কনসেন্ট্রেশন বা ফোকাস। আসলে মনোসংযোগ হলো এমন একটা শক্তি যা থাকলে অনেক দুরূহ কাজকেও কিন্তু আমাদের সহজে সম্পন্ন করতে সাহায্য করে। আর মনোসংযোগের অভাবে অনেক সহজ কাজও কিন্তু আমাদের কাছে কঠিন হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত মনোসংযোগের প্রতি যথেষ্ট যত্নশীল হওয়া। আমাদের জানতে হবে মনোসংযোগ আসলে কী। মনোসংযোগ হলো এমন একটা অভ্যাস যার মাধ্যমে আমাদের সমস্ত মন এক জায়গায় কেন্দ্রীভূত হয়। হয়তো সেটা অনেক সাধনা বা দীর্ঘদিনের অভ্যাসের একটা ফল। কাজটা হয়তো খুবই কঠিন, তবুও আমাদের বোধহয় মনোসংযোগের চেষ্টাটা আমাদের শৈশব থেকেই করা উচিত। স্বামী বিবেকানন্দ বলছেন, যে ব্যক্তি এক মুহূর্তে একটা বিষয়ে মনোযোগ করতে পারে সেই প্রকৃত মানুষ। ওনার বক্তব্যটা যদি আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি তাহলে আমরা হয়তো বুঝব যে আমাদের একসঙ্গে অনেকগুলো কাজ করার চেষ্টা না করে আমরা যদি একসঙ্গে এক মুহূর্তে একটাই কাজ করি এবং সেটা যদি মনোযোগ সহকারে করি তাহলে কিন্তু সেই কাজটা যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু বাস্তবে আমরা সেটা না করে আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করার চেষ্টা করি। তার সম্ভাব্য কারণ হতে পারে হয়তো আমাদের হাতে সময়ের অভাব, আমাদের ব্যস্ততা, বা হয়তো কাজের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব, কোনো রকমে কাজটা করে দেওয়ার একটা মানসিকতা। কিন্তু আমাদের বুঝতে হবে যে মনোসংযোগের ফলে কি হয়, আর আমরা যদি মনোসংযোগ না দিয়ে কাজ করি তার ফলে আমাদের কতটা অসুবিধা হয় কাজের থেকে সাফল্য পেতে। আমরা যদি একটা উদাহরণ নিই তাহলে দেখব যে মনোসংযোগের ফলস্বরূপ আমরা কি পেতে পারি। আমাদের পৃথিবীতে প্রতিদিনই সূর্যের আলো আসে, আমরা সেটা দেখতে পাই। আমরা কিন্তু এমনিতে বাস্তব আমাদের দিনের অভিজ্ঞতা, প্রতিদিনের অভিজ্ঞতায় আমরা কিন্তু এটা দেখি না যে সূর্যের আলোয় কোনো কিছু পুড়ে গেছে। কিন্তু ওই সূর্যের আলোটাকে যদি আমরা একটা লেন্সের মাধ্যমে একটা জায়গায় ফোকাস করি, আর সেই বিন্দুটা থেকে আমরা কিন্তু দেখেছি লেন্সের থেকে বেরিয়ে আসা আলোক রশ্মিগুলো যখন একটা জায়গায় মিলিত হয়ে একটা বিন্দু তৈরি করে, সেই বিন্দুটার কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়ার শক্তি আছে। তো দ্যাট ইজ ফোকাস। তো আমরা এইভাবে যদি মনোসংযোগ করতে পারি তাহলে কিন্তু আমরাও অনেক দুর্গম কাজকে সহজে করতে পারবো। এটা আমার আপনার কথা না, এটা অনেক মহামনীষীদের কথা, যেগুলো হয়তো সব এই মুহূর্তে আমার চ্যানেলের সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব বলা সম্ভব নয়। আমি তাই স্বামী বিবেকানন্দের উদ্ধৃতিটাই এখানে বললাম, ওনার বক্তব্যটাই। আমাদের শৈশব থেকেই মনে হয় এই মনোসংযোগের বিষয়টা একটু একটু করে অভ্যাস করা উচিত। এবার এখানে প্রশ্ন আসতেই পারে যে মনোসংযোগ আমি কেন করব। মনোসংযোগ করলে তার কিন্তু কয়েকটা প্লাস পয়েন্ট বা সুবিধা আমরা অবশ্যই পাবো। সেটা প্রথমত, সঠিকভাবে মনোসংযোগ করলে আমাদের সেই কাজটা অবশ্যই গুণগত মান অনেক ভালো হবে। মনোসংযোগ দিয়ে কাজটা করলে কাজটা নির্দিষ্ট সময় শেষ হবে, ফলে আমাদের হাতে অন্য কাজ করার মতো যথেষ্ট সময়ও বাঁচবে। আর কাজটা যদি সঠিক হয় ফলে দ্বিতীয়বার আর সেই কাজটা আমাদের আবার সংশোধন করতে হবে না, এবং সেই কাজ থেকে আমাদেরও সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। বিশেষ করে ছাত্রাবস্থায় তো এর প্রকৃষ্ট উদাহরণ আমরা প্রত্যেকেই জানি যে মনোসংযোগ দিয়ে পড়াশোনা করলে তার ফলস্বরূপ এবং সাফল্য পাওয়ার সম্ভাবনাটা কতটা হয় সেটা আমরা কৃতি ছাত্রছাত্রীদের থেকে বুঝতে পারি। তাই আমাদের মনোসংযোগের বিষয়টা অবশ্যই, কিন্তু আমি বারবার বলছি, আমাদের শৈশব থেকেই চেষ্টা করা উচিত। মনোসংযোগ করতে গেলে আমরা কয়েকটা বিষয় অবলম্বন করতে পারি, যেমন মোবাইলের ব্যবহার, অর্থাৎ
মোবাইলটাকে একটা নির্দিষ্ট সময় ব্যবহার করে সারাদিনের বেশিরভাগ সময়টা মোবাইলে সময় না কাটিয়ে আমরা যদি অল্প একটা নির্দিষ্ট সময় মোবাইলে অতিবাহিত করি তাহলে হয়তো অনেকটা সময় আমরা বাঁচাতে পারি। এবং একসঙ্গে আমরা অনেকগুলো কাজ না করে একটা কাজ যদি এক মুহূর্তে করি এবং সেটা উইথ ফোকাস করি তাহলে আমাদের কিন্তু কাজের সাফল্য অনেক বাড়বে। এবার মনোসংযোগের পদ্ধতি আমরা জানি শুনেছি যে ধ্যানের মাধ্যমে মনোসংযোগ করা যায়। হয়তো অন্যান্য পদ্ধতি থাকতে পারে, সেগুলো আমাদের জানতে হবে। অনেকে আছেন যাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি। তো আলটিমেট বিষয় হচ্ছে কিন্তু আমাদের মনোসংযোগটা করা উচিত আমাদের সফল হওয়ার পিছনে। এবং শুধু সফল নয়, কাজের ক্ষেত্রে তো সফলতার জন্য মনোসংযোগ প্রয়োজন হয়, বাস্তব জীবনেও কিন্তু সুখী হওয়ার জন্যে মনোসংযোগের অবশ্যই প্রয়োজন হয়। সো ডিয়ার ফ্রেন্ডস, এরকমই মোটিভেশনাল স্পিচ আরও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আমি রেসপন্স করব। সো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস টু অল অফ ইউ। হ্যাভ আ গুড ডে।